একটিও গুলি না ছুড়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটকে নড়বড়ে করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে ন্যাটোর ভেতর ফাটলের খবর প্রকাশ্যে এসেছে। জোটের সদস্যরা কিভাবে রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, এতে সম্মিলিত প্রতিরক্ষার শক্তি ও সীমাবদ্ধতা দুই প্রকাশ পেয়েছে। মূলত ন্যাটোভুক্ত কয়েকটি দেশের আকাশ সীমায় সম্প্রতি ঢুকে পড়ে রুশ যুদ্ধবিমান ও ড্রোন। মস্কোর এমন কর্মকাণ্ডে ন্যাটো সদস্যদের মনে ভয় ঢুকে গেছে। এতেই নিজেদের মধ্যে অন্তর্কোন্দল তৈরি হয়েছে। ছোট এক কৌশলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটকে কিভাবে তটস্থ করে তুলল রাশিয়া, তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। রোমানিয়া, এস্তোনিয়া কিংবা পোল্যান্ডের মতো নেটোভুক্ত দেশের আকাশসীমা বারবার লঙ্ঘন করছে রাশিয়ার যুদ্ধবিমান কিংবা ড্রোন। এতেই নেটোর ভেতর ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। রাশিয়ার এমন অধ্যত আচরণের জবাব কিভাবে দেয়া যায় তা নিয়ে ধন্দেও পড়ে যায় নেটো। এমনকি এ নিয়ে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মাইকেলের সঙ্গে দ্বন্দ্বে জড়ান নেটোর মহাসচিব মার্ক রুট্টে। ফক্স নিউজ জানিয়েছে, এ নিয়ে এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রুট্টে উচ্চবাচ্যও করেছেন। সমস্যাটা তাহলে বাঁধল কোথায়? আসলে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে গেছে এস্তোনিয়া। তাই এ নিয়ে নেটোর ফোরামে আলোচনার প্রস্তাব দিয়েছিল দেশটি। এতেই চটেছেন রুট্টে। কখন সতর্কতা উচ্চারণ করতে হবে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী নাকি তাও জানেন না। রুট্টের দাবি এমনটাই। নেটো মহাসচিব বলছেন, রাশিয়া প্রতিবারই ড্রোন, যুদ্ধবিমান, সাইবার আক্রমণ বা অন্য যে কোনো উপায়ে সংস্থাটির অন্য সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করলে, আর্টিকেল 4 উত্থাপন করলে এটি গুরুত্ব হারাবে। আর্টিকেল 4 নিয়ে নেটো সদস্যদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এ বিষয়ে লিথুয়ানিয়ার একজন এমপি ও নেটোর সাবেক সহকারী মহাসচিব গিড্রিমাস জেজলিনস্কাস বলেছেন, আর্টিকেল 4 কেবল একটি সংকেত নয়, কি ঘটেছে সে ব্যাপারেও আমরা নোট নিচ্ছি। তার ভাষায়, বারবার এই আর্টিকেল ধরে আলোচনার চেষ্টা আসলে নেটোকে দুর্বল করবে। কারণ নেটো রাষ্ট্রগুলো রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সত্যিকার অর্থে কিছু করতে পারছে না। নেটোর সদস্যদের মধ্যে সাম্প্রতিকতম এই উত্তেজনার পেছনে রয়েছে মস্কোর উস্কানিমূলক বেশ কিছু কর্মকাণ্ড। গেল মাসে এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে মিসাইলবাহী মিগ-29। এরও আগে পোল্যান্ড ও রোমানিয়ার সীমান্তে রাশিয়ার ড্রোন ঢুকে পড়েছিল। পোল্যান্ড তো রীতিমতো যুদ্ধবিমান পাঠিয়ে রুশ ড্রোন ভূপাতিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রথম কোনো অ্যাকশন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।